7 আয়াতের এক মহান সূরা, সূরা ফাতিহা, যা ছাড়া নামাজ হয় না, যা দিয়ে শুরু হয় এক কোরআন, আল্লাহর সঙ্গে বান্দার কথা বলা। এই সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি একটি জীবন্ত দোয়া, এক অসীম রহমতের দরজা। বন্ধুরা, আসুন আজ জানি সূরা ফাতিহা এমন কিছু ফজিলত যা জানলে আপনার অন্তর কেঁপে উঠবে। এটি কোরআনের প্রথম সূরা, যার অর্থ সূচনা। নামাজে প্রতিটি রাকাতে আবশ্যক সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার মতো সূরা আগেও নাজিল হয়নি এবং পরেও হবে না। সহিহ বুখারী ও মুসলিম। আবু সাঈদ ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে কুরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা শিখাবো? তিনি বলেন, এটি হলো সূরা ফাতিহা। এটি হলো 7টি আয়াত ও মহান কুরআন। সহিহ বুখারী 5006। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা ব্যতীত এমন কোনো দোয়া নেই যা আল্লাহ তাআলা নিজে সরাসরি বান্দার উত্তর দেন। সহিহ মুসলিম। কোন সাহাবী এক রোগীর উপর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলে সে সুস্থ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিভাবে বুঝলে যে এটি রুকাইয়া শিক্ষার জন্য? সহিহ বুখারী 2276। দোয়া কবুলের সহায়ক। কোনো দোয়ার আগে সূরা ফাতিহা পড়লে দোয়া দ্রুত কবুল হয়, কারণ এটি আল্লাহর প্রশংসা ও বান্দার মিনতি। রোগীর উপর সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে ইনশাআল্লাহ রোগ থেকে আরোগ্য আসে। ভয় বা কষ্টের সময় সূরা ফাতিহা পড়লে অন্তরে প্রশান্তি আসে। নিয়মিত সূরা ফাতিহা পড়লে রিজিকে বরকত আসে। সূরা ফাতিহা শয়তান দূর করে ও আত্মার প্রশান্ত আনে। সূরা ফাতিহার আয়াতের ছোট্ট ব্যাখ্যা সংক্ষেপে। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। তিনি পরম করুণাময়, দয়ালু, বারবার ক্ষমা করেন। তিনি প্রতিফল দিবসের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আমাদের সরল পথ দেখান, তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন। বন্ধুরা, সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি আল্লাহর সঙ্গে বন্ধন, এটি অন্তরের আর্তনাদ। এটি প্রতিদিন পড়লেও ক্লান্তি আসে না, বরং শান্তি আসে। চলুন প্রতিদিন অন্তত একবার অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের এই মহান সূরার আলোকে জীবন গড়ার তৌফিক দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। কমেন্টে লিখুন আপনি প্রতিদিন কতবার সূরা ফাতিহা পড়েন। আর ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।